আগামীকাল জন্মাষ্টমী। জন্মাষ্টমীর পুজোতে ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল সোনাকে কি ভোগ নিবেদন করবেন? ৫৬ ভোগ দিতে না পারলে নিবেদন করুন গোপালের অত্যন্ত প্রিয় এই ১০টি ভোগের মধ্যে যে কোনো ৫টি ভোগ। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পাবেন সদা সর্বদা। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে আমাদের প্রিয় জন্মাষ্টমী মহোৎসব। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব এই জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তবে এই বছর জন্মাষ্টমী পড়েছে শ্রাবণ মাসে। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মের মানুষদের কাছে এই জন্মাষ্টমী মহোৎসবটি খুবই গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ। এই দিনটি আমরা সকল কৃষ্ণভক্ত মানুষগণ মহা ধুমধামের সহিত পালন করে থাকি। অনেকে আবার সামান্য আয়োজনে সাধ্যমতো ঘরে ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল সোনার পুজো অর্চনা করে থাকেন। তো বন্ধুরা, ভগবানের পুজো অর্চনা করতে এবং ভগবানের সেবা যত্ন করতে ভগবানকে অবশ্যই ভোগ নিবেদন করতে হয়। ভোগ নিবেদনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসবে আমরা কি প্রসাদ নিবেদন করব সে বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অনেকে মহা ধুমধামের সহিত নানা প্রকার ব্যঞ্জন রান্না করে ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল সোনাকে নিবেদন করেন। অনেকে ৫৬ ভোগও নিবেদন করেন। তবে সবার পক্ষে তো আর ৫৬ ভোগ নিবেদন করা সম্ভব নয় বন্ধুরা। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ভগবান শ্রীকৃষ্ণ তথা গোপালের অত্যন্ত প্রিয় 10টি ভোগের মধ্যে যে কোনো 5টি ভোগ আপনারা এই দিনে ভগবানকে নিবেদন করতে পারেন। চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নিই। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমেই জেনে নেব এবছর জন্মাষ্টমী কবে পড়েছে। এবছর অর্থাৎ 2025 সালে জন্মাষ্টমী পড়েছে ইংরাজি 16 আগস্ট 2025 এবং বাংলার 30শে শ্রাবণ 1432 শনিবার দিন। অষ্টমী তিথি শুরু হবে 15ই আগস্ট 2025 এবং বাংলার 29শে শ্রাবণ 1432 শুক্রবার দিন রাত্রি 1:17 থেকে এবং জন্মাষ্টমীর অষ্টমী তিথি শেষ হবে 16ই আগস্ট 2025 এবং বাংলার 30শে শ্রাবণ 1432 শনিবার দিন রাত্রি 10:49। বন্ধুরা, জন্মাষ্টমী তিথির পুজো মূলত মধ্যরাতেই করা হয়ে থাকে, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতে। যদিও অষ্টমী তিথি এই বছর শনিবার দিন রাত্রি 10:49 পর্যন্ত থাকছে, তাই উদয় তিথি অনুসারে শনিবার দিনই জন্মাষ্টমীর পুজো ব্রত পালন করা হবে এবং এই দিনে জন্মাষ্টমী পুজোর শুভ মুহূর্ত রয়েছে 16ই আগস্ট 2025 এবং বাংলার 30শে শ্রাবণ 1432 শনিবার দিন রাত্রি 12:04 থেকে রাত্রি 12:47 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা পুজো অর্চনা সম্পন্ন করে নেবেন। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল সোনার প্রিয় 10টি ভোগের বিষয়ে, যার মধ্যে আপনারা যে কোনো 5টি ভোগ জন্মাষ্টমীর পুজোতে নিবেদন করতে পারেন। বন্ধুরা, জন্মাষ্টমী পালনে সকল পাপের নাশ হয়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করা যায় এবং ব্যক্তির বৈকুণ্ঠ ধাম লাভ হয়। শাস্ত্র মতে সহস্র একাদশী পালনে যে পুণ্য ফল লাভ হয়, একটি মাত্র জন্মাষ্টমী পালনে কোটি কোটি গুণ পুণ্যফল লাভ হয়। তাই এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ বা গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে বিশেষ পুজো অর্চনা করা হয়। তারপর ভগবানের পছন্দ মতো প্রিয় ভোগগুলি
ভোগগুলি নিবেদন করা হয়। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ তথা গোপালকে যদি তার প্রিয় ভোগগুলি নিবেদন করা হয়, তবে ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল সোনা অত্যন্ত প্রসন্ন হবেন এবং আমাদেরও অত্যন্ত প্রশান্তি মিলবে। তাই আমরা আজকের ভিডিওতে জানাবো কোন কোন ভোগ ভগবান শ্রীকৃষ্ণ তথা গোপালের অত্যন্ত প্রিয়। অনেকেই জানেন না গোপালের প্রিয় ভোগগুলি কি কি। চলুন জেনে নেওয়া যাক, যাতে আপনাদের সুবিধা হয় এবং আপনারাও বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ গোপাল সোনাকে এই ভোগগুলি নিবেদন করতে পারেন। বন্ধুরা, সর্বপ্রথম যে ভোগের কথা বলবো সেটি হলো মাখন মিষ্টি। খাঁটি দুধের তৈরি মাখনের সাথে মিষ্টি মিশিয়ে তৈরি করা হয় মাখন মিষ্টি। মাখন মিষ্টি গোপালের অত্যন্ত প্রিয় ভোগ, তাই এই দিনে আপনারা মাখন মিষ্টি দিতে কিন্তু একদমই ভুলবেন না। দ্বিতীয়ত যে খাবারটির কথা বলবো তা হলো বন্ধুরা গোপাল কলা। গোপাল কলা তৈরি করা হয় নারকেল কোড়ার সঙ্গে ভিজিয়ে রাখা আতপ চাল, কলা, চিনি ও অন্যান্য ফল কেটে মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ ভোগ। এটিও গোপালের অত্যন্ত প্রিয় খাবার বা ভোগ, তাই জন্মাষ্টমীর দিনে এই ভোগটি আপনারা ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। বন্ধুরা, তৃতীয়ত যে খাবারটি আপনারা এই জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ তথা গোপাল সোনাকে ভোগ হিসাবে দেবেন তা হলো নাড়ু। নাড়ু গোপালের অত্যন্ত প্রিয়, তাই জন্মদিনে বা জন্মাষ্টমীতে নাড়ু অবশ্যই রাখতে হবে। নারকেলের নাড়ুও আপনারা দিতে পারেন অথবা ক্ষীরের নাড়ুও আপনারা দিতে পারেন। এই দিনে অবশ্যই আপনারা ভগবান শ্রীকৃষ্ণ তথা গোপাল সোনার ভোগে নাড়ু কিন্তু অবশ্যই রাখবেন। বন্ধুরা, চতুর্থ যে খাবারের কথা বলবো সেটি হলো তালের বড়া। তালের বড়া ভগবান শ্রীকৃষ্ণ তথা বালগোপালের অত্যন্ত প্রিয়, কারণ তাল পাকার সময়েই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। তাই তালের প্রসাদ বা তাল দিয়ে তৈরি ভোগ ভগবানের ভীষণ প্রিয়। তাই জন্মাষ্টমীতে ঘি দিয়ে ভাজা তালের বড়া, তালের পায়েস, তালের ক্ষীর এবং তাল দিয়ে নানা রকম পিঠে পুলি কিন্তু দিতে ভুলবেন না। বন্ধুরা, পঞ্চমত যে খাবারের কথা বলবো তা হলো ক্ষীর বা পায়েস। ক্ষীর বা পায়েস হলো গোপালের অত্যন্ত প্রিয় খাবার, ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় খাবার। তাই জন্মদিনে আপনারা ক্ষীর বা পায়েস অবশ্যই রাখবেন। ক্ষীর বা পায়েস ছাড়া গোপালের জন্মদিন অসম্পূর্ণ, তাই জন্মতিথিতে আপনারা ক্ষীর বা পায়েসের ভোগ অবশ্যই রাখবেন। ষষ্ঠত যে খাবারের কথা বলবো সেটি হলো রাবড়ি। দুধ, দই, মাখনের মতো রাবড়ি হলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় খাবার, তাই জন্মদিনে এটিও বাদ দেওয়া যাবে না। রাবড়ির ভোগ দিলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন। সপ্তমত যে খাবারের কথা বলবো সেটি হলো মালাই। শ্রীকৃষ্ণ তথা গোপালের আর একটি প্রিয় খাবার হলো মালাই। পারলে জন্মদিনে এটিও আপনারা রাখতে পারেন, এটি প্রিয় ভোগ হিসাবে গণ্য। বন্ধুরা, এরপরে আপনারা মোহন ভোগ দিতে পারেন। মোহন ভোগ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় খাবার। ঘিয়ে ভাজা সুজির সঙ্গে মোহন ভোগ ও লুচি দিয়ে বিশেষত এই ভোগ তৈরি করা হয়। এটি ভগবানের অত্যন্ত প্রিয়। জন্মাষ্টমীতে অবশ্যই এই ভোগটি আপনারা নিবেদন করতে পারেন। বন্ধুরা, এরপরে নবমত যে খাবারের কথা বলবো সেটি হলো মালপোয়া। বন্ধুরা, মালপোয়া ভগবান শ্রীকৃষ্ণ তথা গোপালের অত্যন্ত প্রিয় খাবারের মধ্যে একটি। মালপোয়া একটি বিশেষ উল্লেখযোগ্য খাবার, এটি আমরা প্রায় সবাই জানি। জন্মাষ্টমীতে ভগবানকে এই মালপোয়া ভোগ দিয়ে থাকি। সুজির মালপোয়া, চালের মালপোয়া, যে কোনো একটি মালপোয়া আপনারা এই দিনে ভগবানকে নিবেদন করতে পারেন। মালপোয়া কিন্তু ভগবানের ভোগে অবশ্যই রাখবেন এই দিনে। বন্ধুরা, দশমতম যে খাবারটির কথা বলবো তা হলো শ্রীখণ্ড। এটি মূলত দই দিয়ে তৈরি মিষ্টি জাতীয় খাবার, যা ভগবান শ্রীকৃষ্ণ তথা গোপালের অত্যন্ত প্রিয়। আমাদের পশ্চিমবঙ্গে যেমন তালের বড়া বা মালপোয়া ছাড়া
জন্মাষ্টমী অসম্পূর্ণ, তেমনি বাইরের রাজ্যগুলিতেও শ্রীখণ্ড অতি আবশ্যক বলা যেতে পারে। শ্রীখণ্ড ছাড়া বাইরের রাজ্যগুলিতে জন্মাষ্টমী পালন করা সম্ভবই নয়। তারা জন্মাষ্টমীতে শ্রীখণ্ডের ভোগ অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে নিবেদন করে থাকেন। তাই গোপালের প্রিয় এই ভোগগুলির মধ্যে যে কোনো 5টি ভোগ আপনারা অবশ্যই এই দিনে নিবেদন করতে পারেন। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম ভগবান শ্রীকৃষ্ণ তথা গোপাল সোনার প্রিয় খাবারগুলি কি কি। এছাড়া আরও অনেক খাবার আছে যা ভগবান শ্রীকৃষ্ণ বা গোপালের প্রিয়। আজকে এইটুকুই আলোচনা করা হলো। বন্ধুরা, আপনাদের সাধ্যমতো সামর্থ্য মতো আপনারা ভগবান শ্রীকৃষ্ণ তথা গোপাল সোনার জন্মাষ্টমী পালন করবেন এবং আপনার অবশ্যই আপনাদের সাধ্যমতো সামর্থ্য মতো ভোগ নিবেদন করবেন। এতেই ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাকে কৃপা দৃষ্টি প্রদান করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে ভিডিওটি পেয়ে তারাও উপকৃত হয়। আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে একটি কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।